আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যেই টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো দেখেন এখানে আমি HTML এ জাস্ট স্যাম্পল একটা HTML নিয়ে রাখছি, যেমন একটা ডিভ নিয়েছি কন্টেনার নামে, ক্লাস কন্টেনার নামে, এবং তার ভিতর আমি একটা প্যারাগ্রাফ নিয়ে রাখছি, জাস্ট এইটুকু। ওকে, এবং আমি একটা সিএসএস লিঙ্ক করে রাখছি স্টাইলের ভিতর ইন্ডেক্স ডট সিএসএস, এবং এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড নামে সিএসএস এর ভিতর একটা ফোল্ডারের মধ্যে আমাদের গিটহাব রিপোজিটরিতে। ওকে, সো দেখেন এখানে আমি বডি হাইট 100 ভিএস দিয়ে রাখছি, তার কারণ হচ্ছে আমরা পার্সেন্টেজ হিসাবে ব্যবহার করব। তো যেমন আমরা যদি হাইট ইউজ করি 80 80%, হ্যাঁ, উইথ হচ্ছে 80%, বর্ডার 1 px সলিড রয়্যাল ব্লু। ওকে, সো 1 px আসলে কম হয়ে যায়, এখানে আমি 5 px ইউজ করি। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা শেপ কিন্তু আমাদের এখানে চলে আসলো না। আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব 10 px। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আহ, মানে স্টার্টিং টেমপ্লেট যাকে বলে, অর্থাৎ স্টার্টিংয়ে আমরা জাস্ট এইটুকু করেছি। নাও এই ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। নাও এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কিভাবে ব্যবহার করব, আমরা সেই জিনিসটাই আজকে দেখব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার জন্য আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি নিয়ে নেব, এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির ভিতর আমরা ইউআরএল নামে আরেকটা প্রপার্টি নেব, এবং এর ভিতর আন্ডার স্কোর মানে হচ্ছে আপনার আন্ডার, মানে উপরে যেই দুটো কমা থাকে তার ভিতর আমরা ইমেজ ব্যবহার করব। যেমন আমাদের এখানে একটি ইমেজ অলরেডি আছে সাইবার 24 বিডির। তো সাইবার 24 বিডি আমি যদি ইমেজটা ব্যবহার করি তাহলে দেখেন ইমেজ এখানে চলে আসছে। আমরা যদি এখানে বড় করি তাহলে দেখেন সাইবার 24 বিডির আসলে দুইটা ইমেজ এখানে চলে আসছে। তো এটা হচ্ছে মানে ইমেজের যে প্রপার্টি, অর্থাৎ ইমেজ আমরা কিভাবে ব্যবহার করব হ্যান ত্যান এই সমস্ত। তো এখন ইমেজে আমরা আমাদের কাছে থাকতে হবে এরকমটা না, আমরা চাইলে অনলাইন ইমেজও ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা ওয়েবসাইট আছে, আহ, মানে ফ্রি ইমেজ বা ফ্রি কপিরাইট ফ্রি ইমেজ, আপনারা যে কোনো কিছু আহ, লিখে যদি সার্চ দেন তাহলে ইমেজের আসলে ইউআরএল গুলো পেয়ে যাবেন। যেমন দেখা গেলো যে সব সময় তো আমরা সব ইমেজ ডাউনলোড করি না, যেমন এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটারই আমি এখানে ইমেজ ডাউনলোড করে রাখছি। সো আমি যদি স্কাই লিখে সার্চ দিই, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের স্কাই আছে, বিভিন্ন ধরনের স্কাই আছে। সাপোজ স্কাইটাই একটু ভালো মনে হচ্ছে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, উপরে যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, বা এখানেও রাইট ক্লিক করে এখানেও আপনি কপি ইমেজ অ্যাড্রেস এটাও আপনি ব্যবহার করতে পারেন। এক এক ব্রাউজারের ক্ষেত্রে এক একটা, আপনি চাইলে যে কোনো সিস্টেমে ব্যবহার করতে পারেন। মূল কথা হলো যে আপনার ডাইরেক্ট ইউআরএলটা লাগবে। ওকে, সো এটা হচ্ছে ডাইরেক্ট ইউআরএল। কিভাবে বুঝবেন যে এটা ডাইরেক্ট ইউআরএল? সাপোজ ধরেন যে এখানে আপনি কপি ইমেজ অ্যাড্রেস দিলেন, এবার নিউ ট্যাবে যে সেই ইমেজ অ্যাড্রেসটা এখানে এরকম পেস্ট করে দেবেন। যদি ইমেজটা চলে আসে তাহলে মনে করবেন যে এটাই ডাইরেক্ট ইউআরএল। তো এটাকে আমি হচ্ছে ছোট করে দিই, এবং এখানটাতে এই যে cyber24.png এটুকু সিলেক্ট করে আমি জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দিলে এখন দেখেন যে ইমেজটা এখানে দেখা যাচ্ছে, এবং সাকসেসফুলি খুবই সুন্দরভাবে ইমেজটা এখানে চলে আসছে। কিন্তু এখানে সমস্যা হলো যে ইমেজটা ফুল অর্থাৎ সম্পূর্ণ আসে নাই। ইমেজটা আসছে দেখা গেল যে এইটুকু, অর্থাৎ 20% কি 30% এরকম আসলে ইমেজটা আসছে, ইমেজটা আসলে সম্পূর্ণ আসে নাই। তো এই যে ইমেজটা সম্পূর্ণ আসে না, এই ইমেজটাকে আমরা কন্ট্রোল করতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ এটা ব্যবহার করে। এখন ব্যাকগ্রাউন্ড সাইজের অনেকগুলো প্রপার্টি আছে, আমি এই ভিডিওতে সবগুলো দেখাবো না। ব্যাকগ্রাউন্ড সাইজের দুইটা প্রপার্টি আমি দেখাবো, যে দুইটা প্রপার্টি কমনলি ইউজ হয়। যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটাকে নিই, ব্যাকগ্রাউন্ড সাইজের সর্বপ্রথমে আহ, একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কন্টেইন। কন্টেইন মানে হচ্ছে ইমেজ আপনার যেইটা থাকবে সেটা সম্পূর্ণ ইমেজ হবে, এরপর ফাঁকা জায়গা যদি থাকে তাহলে হচ্ছে সেই ফাঁকা জায়গায় নতুন ইমেজ এখানে চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ ওই ইমেজটাই রিপিট হবে। তো এটাকে বলা হয় ইমেজ কন্টেন্ট, এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। আমি যদি একটু দেখাই ব্যাকগ্রাউন্ড সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজ, সিএসএস GROUND সাইজ, সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি, আই এম সরি ফর দ্যাট, এটা না, আমাদেরকে এমডিএন এ যেতে হবে, এমডিএন এ অনেক ভালো করে দেখানো। তো এখানে দেখেন কন্টেন্ট, কন্টেন্টের কাজ হচ্ছে ইমেজ যদি একটা থাকে সেই ইমেজের পাশে আরেকটি ইমেজ সে এখানে চলে আসবে। কন্টেন্ট আর নো রিপিট এটা দুইটাই পুরো আলাদা টপিক। সো আমি এখানে কন্ট্রোলে কন্টেইন, এই যে,
সো কন্টেন্টের এখানে আমি যদি এখানে দেখাই তাহলে এখানে আপনারা দেখেন স্কেল ইমেজ লার্জ অ্যাজ পসিবল উইথিন কন্টেইনার, অর্থাৎ কন্টেইনারে যতটুকু সম্ভব ইমেজটা সে বড় করবে, স্কেল করবে উইথাউট ক্রপিং, ক্রপ না করে, এবং স্ট্রেস করবে না, মানে হচ্ছে লম্বা করে না, সে স্ট্রেসটা করবে না। দ্য লার্জ অ্যান্ড দ্য কন্টেনার লার্জ দ্য ইমেজ, সো কন্টেনারের মানে ওভারফ্লো হয়ে গেলে সে হচ্ছে ইমেজটা ডবল করে দেবে। মূল কথা হইলো সে ইমেজটাকে ক্রপ করবে না, ইমেজটাকে সে ডিফল্ট যে সাইজ, অর্থাৎ ইমেজটা সে ডিফল্ট সাইজ সেটাই সে রাখবে। রাখার পর ইমেজটা যদি কোনো পাশে ফাঁকা থাকে তাহলে সে সেইখানে নতুন ওই ইমেজটাকেই রিপিট করবে। যেমন আমি যদি ছোট করে দেখেন পাশে কিন্তু ইমেজ আর নাই, কিন্তু ইমেজ হচ্ছে নিচে আছে। সো নিচে হচ্ছে এই ইমেজ যেটা ছিল সেটা হচ্ছে সে ডবল করে দিয়েছে, অর্থাৎ ডবল ক্রপিং সে করছে। তো এখন এইখানে যদি আমি রিপিটটা নন করে দিই, তো ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ইমেজ রিপিট করে। সো এটা যদি আমি নো রিপিট করে দিই তাহলে দেখেন যে ইমেজ হচ্ছে একটাই থাকবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে কোনো রিপিট হবে না, অর্থাৎ কন্টেনারের ভিতর যে কন্টেনারটা থাকবে তার ভিতর ইমেজ কোনো রিপিট হবে না। সো ব্যাকগ্রাউন্ড যে রিপিট আছে, এই ব্যাকগ্রাউন্ড রিপিটের আবার অনেকগুলো কাজ আছে। যেমন সেই কাজটা আমরা একটু পরেই দেখবো, আপাতত এটা হচ্ছে আমি কমেন্ট করে রাখি। হ্যাঁ, তো এখানে ব্যাকগ্রাউন্ড সাইজের ভিতরে আরেকটা প্রপার্টি হচ্ছে কভার। হ্যাঁ, কভারে কি হবে যে কভারে আমাদের যে ইমেজটা থাকবে, এবং এখন যদি বড় করে দেখেন এইখানে যে এক্সট্রা একটা ইমেজ আসতো সেটা কিন্তু আসে নাই এখন আর। ঠিক আছে, সো কেন আসে নাই? ব্যাকগ্রাউন্ড কভার যেটা করবে, কভার হচ্ছে এটাকে স্ট্রেস করে দেবে। সো আমি যদি এই নিচে যাই, দেখেন কভার, কভার কি করবে, কভার ইমেজটাকে স্কেল করবে, স্ট্রেস করবে, এবং কন্টেনারের ভিতরে ওই একটা ইমেজে কিভাবে দেখানো যায় সেভাবে সে আসলে দেখাবে। তো এরপর আরো বিভিন্ন জিনিস আছে, যেমন অটো আছে, পার্সেন্টেজ আছে। যেমন আমি যদি পার্সেন্টেজের একটা আপনাকে এক্সাম্পল দেখাই, সাপোজ আমি এখানে 50% দিয়ে দিলাম, ঠিক আছে, এবং হচ্ছে আরেকটা 50%। ওকে, সো 50% আসলে দুটো দুটো চারটে ইমেজ হবে, উপরে দুটো নিচে দুটো, অর্থাৎ ওয়াইডে, অর্থাৎ লম্বালম্বিভাবে 50% আর উপর নিচে ভাবে 50% এইভাবে। তো আমি যদি এখানে 25 করে দিই তাহলে টোটাল মানে 20 না, সো 25 করে দিলে পাশাপাশি চারটা হবে, উপর নিচে আসলে দুইটা হবে। তো এইভাবে করে আপনি প্রপার্টিগুলো আসলে পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আসলে পার্সেন্ট কিভাবে ব্যবহার করে। এখানে দেখেন 30% ব্যবহার করছে। ব্যাকগ্রাউন্ড সাইজ পিক্সেল হিসাবেও তারা ব্যবহার করতে পারবে, অর্থাৎ পিক্সেল হিসেবে আপনি আপনি ব্যবহার করতে পারবেন যদি আরও আপনি আপনার ইমেজের উপর হ্যান্ডেলিং চান। ওকে, সো হ্যান্ডেল করতে চান ইমেজটাকে, নিজের মতো করে ব্যবহার করতে চান। ওকে, তো এইভাবে আসলে আমরা ইউজ করতে পারি। সো যেটা বললাম যে প্রথমটা হচ্ছে পাশাপাশি, অর্থাৎ ওয়াইডে। তো আমি যদি এখানে 100% দিই তাহলে দেখবেন যে পাশাপাশি হচ্ছে একটা ইমেজ হবে, এবং উপর নিচে আসলে দুইটা ইমেজ হবে। 100-এ এই দেখেন পাশাপাশি একটা ইমেজ হচ্ছে, উপর নিচে আসলে দুইটা ইমেজ হচ্ছে। আর আমি যদি এখানে 100 দিই তাহলে এটা নর্মালি কভারের যেই ডিফল্ট বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা এখানে চলে আসবে। হ্যাঁ, এবং এখানে যদি আপনি 50 দেন তো এটা আসলে মানে কন্টেন্টের যে ডিফল্ট বিহেভিয়ার, ডিফল্ট না, কন্টেন্টের যে বিহেভিয়ার সেরকম আসলে কাজ করবে। তো এভাবে চাইলে আপনি ইমেজটাকে রিপিট করতে পারেন, এভাবে করে আপনার নিজের মতো করে সাইজ আসলে নিতে পারেন। হুম, সো এটা হচ্ছে আমি কমেন্ট, কমেন্ট না, এটা এটা আসলে আমি কভার দিয়ে দিই। হ্যাঁ, আপনি চাইলে একটা ইমেজের পরিবর্তে মাল্টিপল ইমেজ ব্যবহার করতে পারেন, দুইটা তিনটা চারটা পাঁচটা ইমেজ ব্যবহার করতে পারেন। যেমন সাপোজ আমরা যদি আরেকটা ইমেজ ব্যবহার করতে চাই, আমরা সরাসরি ইউআরএল ব্যবহার করব, আন্ডারস্কোর দিয়ে আমরা আমাদের ইমেজটাকে ব্যবহার করব। যেমন এখানে আমি সাইবার 24 বিডির একটা ইমেজ ব্যবহার করছি। তো এটা ব্যবহার করার জন্য আপনি জাস্ট ইউআরএল লিখবেন, নর্মালি সেই ইমেজের পাথটা লিখবেন, এরপর কমা দিয়ে এবার বাকি যে ইউআরএলটা ছিল, ফুল যে ইউআরএল পাথটা সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন। সো এই হচ্ছে দুটো ইমেজ আপনি এখানে লিখে পারেন, ব্যাকগ্রাউন্ড আছে এখানে কভার। সো কভারই আসলে এখানে থাকবে। আপনি যদি বড় করেন তাহলে দেখেন যে সাইবার 24 বিডির অনেকগুলো ইমেজ আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আমি যদি আপনাকে জাস্ট কোনো একটা আইকন ডাউনলোড করে দেখাই, একটা ছোট কোনো আইকন, ফ্রি আইকন, আইকন যে কোনো একটা আইকন আমি যদি একটু ডাউনলোড করি, জাস্ট নর্মাল সিএসএস, জাস্ট নর্মাল যে কোনো একটা আইকন, সাপোজ এটাকেই নিই, 512 না, জাস্ট 24 পিক্সেল নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এগুলো কেন আসতেছে আবার?
ওকে ওকে। সো 24 পিক্সেলে আমরা একটা আইকন ডাউনলোড করছি। সো এটাকে হচ্ছে আমরা কপি করে আমাদের যেই প্রোগ্রামিং ফোল্ডারটা আছে তার ভিতরে আমরা নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ড স্টাইল পেস্ট সিএসএস কোডিং। ওকে। সো এইটা নেওয়ার একটা রিজন আছে, আমি এখনই দেখাচ্ছি। তো এখন এখানে সাপোজ দেখেন যে আমরা সিএস সিএসএস কোডিং সিএসএস কোডিং আমরা ইমেজটা নিলাম। তো এটা আসলে আমাদের কন্টেইন ইউজ করা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কভার কন্টেইন ইউজ করা, এই জন্য আসলে এটা এভাবে আসতেছে না। সো কন্টেন্টটাকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে দেখেন যে সিএসএস 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 সিএসএস, আমি যদি একটু জুম করি দেখেন এই নিচে সিএসএস 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 সিএসএস, মানে পুরো সিএসএস দিয়ে পুরো ওয়েবসাইট ভরে গেছে। এই যে পুরো সিএসএস দিয়ে পুরো ওয়েবসাইট ভরে যাওয়া, তাই না, এটা হচ্ছে রিপিট। এই রিপিটটাকে চাইলে আমরা কন্ট্রোল করতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে। তো ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আমরা নো রিপিট দিই তাহলে দেখেন এই মাথায় জাস্ট ছোট একটা সিএসএস চলে আসছে। হ্যাঁ, আমি যদি একটু জুম করে দেখাই দেখেন ছোট একটা সিএসএস এখানে এই মাথায় চলে আসছে। সো এই ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারি, যেমন আমরা আমরা এখানে বলতে পারি যে রিপিট এক্স। রিপিট এক্স মানে হচ্ছে লম্বালম্বি, অর্থাৎ ওয়াইডের দিকে রিপিট হবে, যেমনটা দেখেন এখান থেকে রিপিট শুরু হয়েছে এখানে রিপিট শেষ হয়েছে। আমরা বলতে পারি রিপিট ওয়াই, তার মানে হচ্ছে ভার্টিক্যালি রিপিট হবে, অর্থাৎ উপর থেকে শুরু হবে নিচে হচ্ছে রিপিট যায় শেষ হবে। এইভাবে করে সে কিন্তু ভার্টিক্যালিও রিপিট হইতে পারে। সো এই তিনটা প্রপার্টি আমরা সাধারণত রিপিটে ইউজ করতে পারি। আর আমরা যদি জাস্ট নর্মাল রিপিট লিখি এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, এবং যদি নো রিপিট লিখি তাহলে জাস্ট একটা আসবে, এটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার। ওকে, এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের যেই কাজ বাজ সেটা। ওকে, এবং আপনি যদি কভারটাকে ওকে করে দেন তাহলে ইমেজ একটাই আসবে, দেখেন কত বড় হয়ে গেছে, এবং এর নিচেই দেখেন এই যে এইখানে এই জায়গাটাকে ছোট করে দেখেন এখানে কিন্তু আকাশ দেখা যাচ্ছে, অর্থাৎ যেই আকাশের উপর আমরা কাজ করছিলাম সেই আকাশ কিন্তু এখানে আসলে দেখা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের ছোটখাটো কাজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের আরও অনেকগুলো কাজ আছে, যেই কাজগুলো হচ্ছে আমরা অতি দ্রুত ভিডিও করে করে আমরা হচ্ছে পাবলিশ করে দেব। এই সমস্ত কোড কোড হচ্ছে আপনারা গিটহাবে পেয়ে যাবেন। বিএসকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে এই সবগুলো হচ্ছে আপনারা গিটহাবে পেয়ে যাবেন। সো গিট গিটহাবে এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আমি ইউআরএলটা ইসের ভিতরে দিয়ে দিই, ইন্ডেক্স ইউআরএল ইউআরএল। ওকে, সো ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। সো তো আপনারা আম, আসলে ইউআরএলটা কিভাবে পাবেন, ইউআরএলটা তো গিটহাবে ঢুকলেই পাবেন, ঠিক আছে। সো এটা এটা আসলে থাকা না থাকা সমান কথা। আমি 16 নম্বর লাইনটা রিমুভ রিমুভ করে দিই। এটা আসলে থাকা না থাকা সমান কথা। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।